সো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে আপনার ফিচার স্কেলিং। সো হোয়াট ইজ ফিচার স্কেলিং? আপনি যদি ফিচার স্কেলিং জিনিসটা করতে চান তো সবার আগে আপনি যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ফিচার স্কেলিং হচ্ছে যে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার যে ফিচারগুলো আছে, অর্থাৎ আপনি যেই মডেলটা আপনি রান করতে চাচ্ছেন সেই ফিচারকে একটা স্কেলিংয়ে বা একটা স্কেলের মাধ্যমে আপনার মধ্যে নিয়ে আসা। ওকে, দেখো ফিচার স্কেলিং যখন আমি বুঝলাম যে ঠিক আছে, নাম দেখে তো বুঝতে পারছি আমার ফিচারগুলোকে স্কেলের মধ্যে নিয়ে আসা যায়, তো এটা আলটিমেটলি করা কেন লাগে? তো আপনি চিন্তা করেন যে আপনাকে আমি যদি এখন একটা মডেল দিলাম, বিভিন্ন ধরনের ফিচার দিলাম। ওকে, তো আপনার এই যে একটা হচ্ছে যে ফিচার অ্যান্ড আপনার ইনকাম হচ্ছে আপনার আরেকটা ফিচার। ঠিক আছে, তো একটা মানুষের এই আসলে যদি আমি অ্যাজ আ বেসিক হিউম্যান বা নেচার চিন্তা করি তাহলে সাধারণভাবে আপনার ১ থেকে ১০০, ঠিক আছে, এর বেশি আসলে সচরাচর তেমন আসলে খুবই রেয়ারলি আসে, রাইট? কিন্তু ইনকামের কথা চিন্তা করেন, ইনকাম কিন্তু তার ১ টাকাও হতে পারে। আবার এমন মানুষও আছে যাদের ইনকাম আসলে সেকেন্ডে বা মাসেই হচ্ছে যে আপনার ১ থেকে ১০০ কোটির মতো, রাইট? মানে ইনকামের কোনো আসলে লিমিট তেমন একটা দেখা যায় না। যদি আমি এই যে কথা চিন্তা করি, এটা আসলে দেখেন এখন দোনোজনের স্কেলের যে ডিফারেন্সটা এটা কিন্তু অনেক বেশি, মানে স্ক্যাটার, মানে একটা স্কেল হচ্ছে অনেক ছোট, একটা স্কেল কিন্তু অনেক হিউজ। ঠিক আছে, তো এইসব ধরনের ডেটা যখন আপনি আপনার মেশিন লার্নিংয়ে ট্রেন করাবেন তখন সমস্যাটা কী হবে? তখন যে বড় রেঞ্জের স্কেলটা আছে সেটাকে সে বেশি প্রাধান্য দিয়ে দেবে। তো জিনিসটা বুঝতে পারছি, মানে আমার যদি আউটপুট হয় যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি ভালোভাবে, বা আমি মধ্যবিত্ত, বা আমি বড় হোক, বা আমি সামথিং এলস, বা কিছু থাকি, ঠিক আছে। সো এখন একটা মানুষ মানে ইনকাম করতেছে ফর এক্সাম্পল ৮০ বছরে কি বা অলমোস্ট ১০০ বছরে কি অনেক বেশি, তো সেই মোমেন্টে আসলে আমরা তার যে জেনারেল আউটপুটটা সেটা কিন্তু আসলে ওইটা আসে না। তো মানে আমি এজকে অত বেশি প্রাধান্য দিই না, আমি শুধুমাত্র টাকার বেসিসে বলতেছি আচ্ছা ঠিক আছে সে হচ্ছে যে অনেক বেশি ওয়েলদি একটা মানুষ, ঠিক আছে, কিন্তু তার হেলথের দিকে আমি তেমন একটা প্রাধান্য দিলাম না। আবার আমি দেখলাম যে ঠিক আছে তার এজ অনেক বেশি কম, সেই মোমেন্টে তার যতটুকু টাকার টাকা দরকার সেই মোমেন্টে সেই ধনী, কিন্তু আমি যেহেতু ইনকামটা বেশি প্রাধান্য দিয়ে ফেলছি তো সেই মোমেন্টে সে আউটপুট আসলে ভুল দিচ্ছে। তো এখানে আসলে হইল স্কেলিং এর কারণে আমার ইনকামের যে ওয়েটটা এটা অনেক বেশি হাই হয়ে গেছে, আর আমার এইজের যে ওয়েটটা এটা অনেক বেশি লো হয়ে গেছে। তো এই দোনোটাকে সেম স্কেলে আনাটাই হচ্ছে আসলে ফিচার স্কেলিং। তো ফিচার স্কেলিং অনেক রকমই হতে পারে, যেমন হচ্ছে যে আমাদের একটা ফিচার স্কেলিং এর নাম হচ্ছে নর্মালাইজেশন। তো নর্মালাইজেশন কি জিনিস? নর্মালাইজেশন হচ্ছে যে আপনার যেই স্কেলটা আছে, যেমন ধরেন যে একটা হচ্ছে এইজ হচ্ছে 0 থেকে ১০০, বা ইনকাম হচ্ছে আপনার ১ টাকা থেকে অনেক ১,০০০ কোটি টাকা আর কি, অনেক বেশি, ঠিক আছে। তো এটাকেও আমি আসলে 0 থেকে 1 এ নিয়ে আসলাম, এটাকে আমি 0 থেকে 1 নিয়ে আসলাম, এটাই হচ্ছে নর্মালাইজেশন। তো নর্মালাইজেশন একটা সূত্র আছে যে আমার অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমার যে মিনিমামটা আছে সেটা বিয়োগ দিব, আর নিচে থাকবে আমার ম্যাক্সিমাম মাইনাস এক্সের যে মিনিমামটা আছে এটা। এটা হচ্ছে আপনার নর্মালাইজেশনের মেইন সূত্র। এই সূত্র যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে প্রত্যেকটা ভ্যালু 0 আর 1 এর মধ্যে চলে আসে। তো সেক্ষেত্রে কি হয়, দোনোটাই যেহেতু সেম স্কেলে আছে তো আমার অ্যাকচুয়ালি মডেল দোনোটাকে সেম প্রাধান্য দেয়। আরেকটা আছে আপনার স্ট্যান্ডার্ডাইজেশন। তো এটা এটা কি করে? এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মিন, বা যে মিনটা আছে সেটা 0 এর আশেপাশে নিয়ে আসে। মিন হচ্ছে 0 এর আশেপাশে আপনার ভ্যালুটা নিয়ে আসে। তো এখানে সুবিধা কি হয়? তো যেমন দেখেন যে আউটলায়ার থাকে, আউটলায়ার বলতে কি বলছি, যেমন ধরেন যে আমি ধরলাম যে আপাতত এটা আসলে স্ট্যান্ডার্ডাইজেশন করা নেই। তো আপনার বিভিন্ন ডেটা বিভিন্ন থেকে স্কেটার থাকলো, এবং একটা ডেটা ধরুন যে একটু উপরে এরকম থাকলো, আর একটা অনেক নিচে। দেখেন আপনার মডেলটা কিন্তু সেই এই যে আউটলায়ারগুলোর জন্য কিন্তু অনেক বেশি ভ্যারি করবে। কারণ তাদের যেহেতু ডিফারেন্স বেশি, তো লস ফাংশন অনুযায়ী বা গ্রেডিয়েন্ট ডিসিপ্লিন অনুযায়ী তাদের আসলে অনেক বেশি প্রবলেমেটিক হবে। সেই জন্য কি করে, সে আসলে যে মিনটা আছে, অর্থাৎ আমাদের যেই মিন বা ওটা 0 তে নিয়ে আসে, আর আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ এই মিন থেকে আপনার কত দূরে সেটা অ্যাকচুয়ালি 1 এর মধ্যে বরাদ্দ করেছে। যার কারণে কি হবে, আপনার সবগুলো ডেটা এখন আসলে এখানে চলে আসছে। যখন আপনার দ্যাটস ওয়াই যে আউটলায়ারগুলো আছে ওগুলো আসলে অত বেশি এফেক্ট করতে পারে না, কারণ আপনি আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1 এর মধ্যে বরাদ্দ করে দিয়েছেন। সো এভাবেই আসলে আমাদের ফিচার স্কেলিংটা করে থাকি যাতে আমাদের মডেলটা ঠিকঠাকভাবে ট্রেন হতে পারে।